শুরুতে জানিয়ে দেব, তোপের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব রাশিয়ার সোচিতে তেল ডিপোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। অন্যদিকে রয়েছে নেপালের আন্দোলনে নৈরাজ্যবাদীরা ঢুকে পড়েছে অভিযোগ সরকার প্রধানের। সর্বশেষ জানিয়ে দিব, জোরপূর্বক ইউক্রেনের সীমান্ত পরিবর্তন করা যাবে না, ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সতর্ক বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তোপের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মুখে এবার নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে মন্ত্রী পরিষদের এক বৈঠকের সময় হস্তান্তর করেছেন। বৈঠকটি প্রধানমন্ত্রীর বাসভবনে বালুয়াটারে অনুষ্ঠিত হয়। একজন মন্ত্রীর সূত্রে জানা গেছে, জেনজি আন্দোলনের পুলিশের গুলিতে তরুণদের মৃত্যুর ঘটনায় নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন। এর আগে সোমবার সকালে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। রমেশ লেখক গত বছর জুলাইয়ের 15 স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সরকারের অবাধ দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে জেনজি তরুণদের বিক্ষোভে এই পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত এবং কয়েকশো লোক আহত হয়েছেন। সম্প্রতি নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করছে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণ এক বিক্ষোভকারী অন্যান্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেতর থেকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জনতার আন্দোলনে উস্কানি দিচ্ছেন। তিনি বলেন, আজ আমরা ইতোমধ্যে জয়ী হয়েছি। এদিকে রাশিয়ার সোচিতে তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার কৃষ্ণ সাগরের উপকূল ঘেঁষা শহর সোচির কাছে একটি বিশাল তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড ইউক্রেনের ড্রোন হামলার কারণে হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এই ঘটনার পর সোচির নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। আগুন নিয়ন্ত্রণে 127 জন দমকল কর্মী কাজ করছেন। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি এবং বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এই হামলায় অন্তত 7 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সোচির তেল শোধনাগারে ড্রোন হামলাটি ছিল ইউক্রেনের লক্ষাধিক হামলার অংশ। এছাড়া রায়জান, পেঞ্জা, ভোরনেজ শহরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ভোরনেজ অঞ্চলের গভর্নর এক ড্রোন হামলায় সেখানে 4 জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তারা ইউক্রেনের 93টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 60টি ছিল কৃষ্ণ সাগরীয় অঞ্চলে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া 83টি ড্রোন অথবা 76টি ড্রোন এবং 7টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে 61টি ভূপাতিত করা হয়েছে। তবে 16টি ড্রোন এবং 6টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের 8টি স্থানে আঘাত হানে। ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বৃহস্পতিবার কিয়েভে এক হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় 3 শতাধিক ড্রোন এবং 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর কিয়েভের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার উপর আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে 50 দিন সময় রয়েছে, অন্যথায় রাশিয়ার তেল সহ রপ্তানি খাতে কঠোরভাবে শুল্ক আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে 10 বা 12 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নেপালে চলছে তুমুল বিক্ষোভ, আন্দোলনে ঢুকে পড়ছে নৈরাজ্যবাদীরা, অভিযোগ নেপালি সরকারের।
নেপালে চলমান জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ নৈরাজ্যবাদী এবং প্রতিক্রিয়াশীল শক্তির হাতে চলে গেছে বলে দাবি করেছে দেশটির সরকারের মুখপাত্র যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুদ। এই শক্তি দেশের ক্ষমতাসীন সরকারের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার রাজধানী কাঠমান্ডু সহ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করছে। তবে বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে সংসদ ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়েছেন। সোমবার দুপুরের দিকে দেওয়া এক বিবৃতিতে গুরুং বলেন, দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম পুনরায় চালুর দাবিতে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সংসদ এবং সিংহ দরবার সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। ছাত্র জনতার বিক্ষোভে সহিংসতার জন্য সরকার বিরোধী অনুপ্রবেশকারী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন তিনি। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা সুরং বলেন, প্রতিক্রিয়াশীল এবং নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো এই আন্দোলন ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে সোমবার সন্ধ্যার দিকে মন্ত্রিসভার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে বন্ধের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, আমরা তাদের মেটা নিবন্ধনের নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তারা অমান্য করেছেন, যে কারণে নিবন্ধনহীন প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে গেছে। এটি জাতীয় সার্বভৌমত্বের বিষয়। এদিকে জোরপূর্বক ইউক্রেনের সীমান্ত পরিবর্তন করা যাবে না, ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সতর্ক বার্তা। ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের সীমান্ত পরিবর্তন করা যাবে না। গুরুত্বপূর্ণ এমন এক সময় এই সতর্ক বার্তা দিলেন, কেননা ৩ দিন পরই আলাস্কায় ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন, ইউক্রেনের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য স্বাধীনতা দিতে হবে, ভৌগোলিক অখণ্ডতার নীতিকে অবশ্যই সম্মান করতে হবে এবং আঞ্চলিক সীমান্ত বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ২৬ জন নেতা এই বিবৃতিতে সই করেছেন। সই করেননি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং বারবার ইউক্রেনের প্রতি ইইউ এর সমর্থন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। বিবৃতিতে ইউরোপের উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়, বিশেষ করে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো এবং যেসব দেশে সোভিয়েত দখলের স্মৃতি এখনও জাগ্রত রয়েছে বলে মনে করেন। ইউক্রেনে মস্কোর কার্যকলাপ নিকট ভবিষ্যতে সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছেন। বাল্টিক দেশগুলো বাধ্যতামূলক সামরিক সেবা ফিরিয়ে এনেছেন এবং পোল্যান্ড রাশিয়া সীমান্তবর্তী বরাবর দেওয়াল নির্মাণে কোটি কোটি ডলার বরাদ্দ করেছেন। ইউরোপীয় দেশগুলো দীর্ঘ ইতিহাস রয়েছে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সীমান্ত পরিবর্তনের। তাই যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে তা অনুমোদন দেয়, তা নিয়ে তাদের গভীর তীব্র উদ্বেগ। বল প্রয়োগে দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার সার্বভৌমত্বকে আইনি স্বীকৃতি দেওয়া ইইউ এর কাছে অগ্রহণযোগ্য।